আসসালামু আলাইকুম। আজকে একটা 2 ইউনিটের 5 তলা বাড়ির ড্রয়িং আপনাদেরকে দেখাবো। আপনারা যারা প্ল্যান করতেছেন একটা 4 তলা 5 তলা বাড়ি করবেন, তো আপনার কি রকমের জমি আছে এবং ওই জমির উপরে আসলে আপনি কি রকমের পেতে পারেন একটা 4 তলা 5 তলা বাড়ি করলে এর ফ্লোরের প্ল্যানিং গুলো কেমন হতে পারে, এই সম্বন্ধে একটা আইডিয়া পাবেন যদি আমাদের এই ভিডিওটা দেখেন। দর্শকবৃন্দ, আমরা এই ড্রয়িংটা প্রস্তুত করি কুষ্টিয়ায় করার জন্য। আমাদের এই ড্রয়িং এর কাজটা এখনো চলমান অবস্থায় আছে। তো আমরা মোটামুটি প্ল্যানটাকে ফাইনাল করি, এরপরে আমরা বাকি ডিজাইন গুলো করব। তো আমরা মোটামুটি এই পর্যায়ে আমরা এটাকে ফাইনাল করি। আমাদের এই প্রজেক্টটা হবে কুষ্টিয়াতে। দর্শকবিন্দু, আপনারা 5 তলা বাড়ি যদি করতে চান সেক্ষেত্রে অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন যে পাইলিং করবেন কি, পাইলিং আসবে কি আসবে না। আসলে পাইলিং এর ব্যাপারটা বেশিরভাগ সময় ডিপেন্ড করে সয়েলের উপরে, মাটির উপরে ডিপেন্ড করে যে মাটিটা কোন অবস্থায় আছে, এখানে কি পাইল দরকার না পাইলটাকে অ্যাভয়েড করে করা যায় এগুলোর উপরে। তো এই প্রসঙ্গে আজকে আমি যাব না। আজকে আপনাদের মাঝে আমি এই 2 ইউনিটের 5 তলা বাড়িটার ফ্লোর গুলো আপনাদেরকে দেখাবো এবং ভিতরে প্ল্যানিং গুলো দেখাবো। তো আমরা প্রথমে শুরু করব নিচের গ্রাউন্ড ফ্লোর থেকে। আমরা যদি গ্রাউন্ড ফ্লোর একটু লক্ষ্য করি যে আমাদের ল্যান্ডটা আছে একদিকে 50 ফিট। মূলত এর পিছনে আরো জায়গা আছে, বাট এই জায়গা হচ্ছে ধান ধান চাষ করা হয়। তো আমরা আমাদের বিল্ডিংটার জন্য যতটুকু আমাদের রেঞ্জ, আমাদের বাজেট, এই বাজেটের মধ্যে আসলে একটা এরিয়া নিয়ে আমরা মোটামুটি সাফিসিয়েন্টলি যাতে একটা পরিবেশ, একটা ফ্ল্যাট গুলো যাতে একটু সাফিসিয়েন্ট হয়, এই জন্য আমরা এই এরিয়াটা নিছি। তো আমাদের একদিকে হচ্ছে 50 ফিট আর একদিকে হচ্ছে 35 ফিট। আমাদের গ্রাউন্ড ফ্লোরে একটা অংশে হচ্ছে গ্যারেজ রাখা হয়েছে, বলতে সামথিং লাইক অর্ধেক অংশে পার্কিং বা ফাঁকা গ্যারেজ রাখা হয়েছে। ফ্রন্টের দিকে এই জায়গাটা গার্ড রুম, একটা টয়লেট রাখা হয়েছে। এরপরে এই পাশের দিকে হচ্ছে একটা ইউনিট রাখা হয়েছে। তো আমরা যদি এন্ট্রি থেকে ঢুকি, ঢোকার পরেই হচ্ছে একটা ডাইনিং স্পেস পাবো 12 ফিট 10 ইঞ্চি বাই 10 ফিট 10 ইঞ্চি। এরপরে এই পাশে হচ্ছে একটা ড্রয়িং রুম পাবো, যে ড্রয়িংটার সাথে একটা বারান্দা অ্যাটাচ থাকতেছে, 3 ফিট 6 ফিটের একটা বারান্দা অ্যাটাচ থাকতেছে। এটা হচ্ছে ড্রয়িং রুম। এবং এই কর্নার দিয়ে একটা বেডরুম রাখা হয়েছে, যেটা হচ্ছে এই ফ্ল্যাটের মাস্টার বেডরুম, যেটা 11 ফিট বাই 10 ফিট 6 ইঞ্চি, যেটার সাথে একটা বারান্দা এবং একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে। এর ডাইনিংটার ঠিক পাশে এবং টয়লেটটার পাশেই আছে হচ্ছে কিচেনটা, আমাদের 5 ফিট 7 ফিটের একটা কিচেন রাখা হয়েছে। এরপরে পিছনের এই অংশ দিয়ে হচ্ছে দুই পাশে দুইটা বেডরুম রাখা হয়েছে এবং মাঝখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে, যেটাতে 8 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি একটা কমন টয়লেট রাখা হয়েছে। এই পাশ দিয়ে লিফটের পিছন দিয়ে একটা বেডরুম রাখা হয়েছে, যেটা হচ্ছে 7 ফিট বাই 2 ফিট 6 ইঞ্চি। একটা বারান্দা অ্যাটাচ থাকতেছে এটার সাথে, 7 ফিট বাই 2 ফিট 6 ইঞ্চি। আর একটা বেডরুম। তো বেডরুমের মেজারমেন্ট হচ্ছে 9 ফিট বাই 9 ফিট 7 ইঞ্চি। আর এই কর্নার দিয়ে আরো একটা বেডরুম রাখা হয়েছে, যেটা হচ্ছে 11 ফিট বাই 10 ফিট 8 ইঞ্চি। তো এই ছিল আমাদের গ্রাউন্ড ফ্লোরে একটা অংশ, ফাঁকা গ্যারেজ এবং আর এক পাশে একটা ইউনিট করা হয়েছে। এরপরে আমাদের এই জায়গায় একটা 4-5 জনের 5 প্যাসেঞ্জারের একটা লিফট রাখা হয়েছে এবং একদম রিলিয়েবল একটা সিঁড়ি রাখা হয়েছে। এরপরে আমরা আমাদের টিপিক্যাল ফ্লোর, ফার্স্ট ফ্লোর থেকে ফোর্থ ফ্লোর, মানে দোতলা থেকে 5 তলা পর্যন্ত দুইটা করে ইউনিট থাকবে দুই পাশে। তো আমরা যদি একটু বাম পাশের ইউনিটে ঢুকি, বাম পাশের ইউনিটে ঢোকার পরেই হচ্ছে একটা ডাইনিং স্পেস থাকবে। এরপর এই পাশ দিয়ে হচ্ছে একটা ড্রয়িং স্পেস থাকবে, যেটার সাথে একটা 3 ফিট 6 ফিট একটা বারান্দা অ্যাটাচ থাকবে। এরপর এই পাশে আরো একটা বেডরুম রাখা হয়েছে, যেটা হচ্ছে মূলত মাস্টার বেডরুম, 11 ফিট বাই 10 ফিট 6 ইঞ্চির একটা মাস্টার বেডরুম। এটার সাথে ফ্রন্টের দিকে একটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে এবং একটা টয়লেট অ্যাটাচ থাকতেছে। ডাইনিং এবং টয়লেটের ঠিক এই পোর্শনটাই হচ্ছে একটা কিচেন রাখা হয়েছে, 7 ফিট 5 ফিট একটা কিচেন রাখা হয়েছে। এরপরে দুই পাশে দুইটা বেডরুম রাখা হয়েছে, একটা বেডরুমের সাথে একটা বারান্দা অ্যাটাচ আছে এবং এই দুই বেডরুমের মাঝখানে হচ্ছে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে। আর এরপরে যদি আমরা এই পাশের ইউনিটটা দেখি, এই পাশের ইউনিটটা হুবহু সেম একদম। আহ আমাদের যে গ্রাউন্ড ফ্লোরে যে ইউনিটটা দেখলাম সেম টু সেম ওই ইউনিটটাই এই জায়গায় আছে। এবং এটা একদম ফার্স্ট ফ্লোর থেকে, মানে দোতলা থেকে পঞ্চম তলা পর্যন্ত সেম দুইটা করে ইউনিট আছে। 3টা বেডরুমের সমন্বয়ে ডাইনিং ড্রয়িং থাকতেছে, 3টা বারান্দা থাকতেছে এবং 2টা টয়লেট থাকতেছে, একটা কিচেন থাকতেছে। একদম রিলায়েবল একটা পরিবেশ এই জায়গায়, এই ফ্ল্যাটের মধ্যে ইনভলভ হবে। তো এরপরে যদি আমরা খেয়াল করি যে আমাদের টোটাল ফ্লোর এরিয়া থাকবে কিন্তু 1700 স্কোয়ার ফিট। তো এটা হচ্ছে স্টেয়ার কেস নিয়ে, মানে সিঁড়ি ঘরটা লিফট সকল কিছু নিয়ে হচ্ছে ফ্লোর এরিয়া, অ্যারাউন্ড ফ্লোর এরিয়া হচ্ছে 1700 স্কোয়ার ফিট।
দর্শকবৃন্দু, আজকে আমার উপস্থাপনা এই পর্যন্তই ছিল। যারা আসলে ভাবতেছেন বাড়ি করবেন, তো আপনার বাড়ি সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য আপনি চাইলে মানিক ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।